নমস্কার। আমি এখন তো মাসিমণি বাড়ি এসেছি নদিয়ায়, পদ্মমালায়। তো পদ্মমালা থেকে এখন আমি, আমার বোন আর বোনের মেয়ে আমরা এখন যাচ্ছি আরেকটা বোনের বাড়িতে। সেটা হচ্ছে এই নদিয়ার মধ্যেই রয়েছে, সেটা নদিয়াটা হচ্ছে বেতাই বলে একটা জায়গা আছে, সেখানে করিমপুর। তো এখান থেকে বেশ খানিকটা দূরে। তো প্রথমে আমরা এখান থেকে টোটো করে এখন যাচ্ছি শ্রীনগর মোড়, মানে চাপড়া শ্রীনগর মোড়। সেখান থেকে আবার আমরা বাস ধরবো বা অন্য টোটো ধরবো, সেখান ধরে তারপর যাব অনেকটা দূর, একদম বাংলাদেশ বর্ডারের কাছে। তো এখন বেরিয়ে পড়েছি বোন আর আমি, বোনের বাচ্চাকে নিয়ে। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, গ্রাম, একদম গ্রাম, দুদিকে শুধু মাঠ আর মাঠ, সবুজ মাঠ, দুদিকে প্রচুর পাটের ক্ষেত, পাট ক্ষেত, একদম মানে দারুণ লাগছে। তো এখন আমি তো চাপড়া মোড়ে নেমে এখন আমি বাসে উঠে পড়েছি, এখান থেকে ফাঁকা বাস একদম। তো উঠে পড়েছি, একদম সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছি। আজ ওয়েদারটাও দারুণ, ঠান্ডা ঠান্ডা, মেঘলা আকাশ। তো বোনের মেয়ে আর বোন, আমি তিনজন, একদম বাসটা পুরো ফাঁকা। তো দেখো এখানে বাসের মধ্যে কি অবস্থা, এখানে সর্ষের তেলের টিন, মানে কি বলবো, প্রচুর তুলেছে, দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিয়েছে। এরকম তো আমাদের কলকাতায় হয়ই না, প্রচুর সর্ষের তেলের টিন তুলেছে। আর এই যে রাস্তা ধারে দেখছো পাট কেটে গাদা দিয়ে রেখেছে। এটা আমি এখন এসে পৌঁছেছি তেহট্ট বলে একটি জায়গা, তেহট্ট। এটা করিমপুরের আরও অনেকটা আগেই হয় আর কি। তো আমি এখান থেকে এখন বাসটা এখন দাঁড়ালো 15-20 মিনিট, আমি নিচে নামলাম, নেমে এখান থেকে একটু ফল কিনলাম, আনারস কিনলাম, মৌসম্বি লেবু কিনলাম, আপেল কিনলাম। মিষ্টি এখন আর কেউ খেতে চায় না, তাই সবার জন্য ফল নিলাম। তো ফল নিয়ে এখন আমি এখন বাসে উঠে পড়বো। এখান থেকে আর কিছুটা গেলে, সামনে গেলেই বেতাই, আমরা নেমে পড়বো। তো এখন বাসে উঠে পড়েছি, বেশ মেঘ করে এসছে, বাইরেটা দেখছি বৃষ্টি এসেই যাবে কিছুক্ষণের মধ্যে। জানি না বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কি না। তো এসে গেছি প্রায়, এখন নেমে যাব। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুমঝুমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা নেমে পড়েছি। তো আমার বোনের মেয়ে প্রচণ্ড চঞ্চল, তো দেখো বৃষ্টির জল ওর গায়ে লাগাচ্ছে। তো এখন বোনের বাড়ি এখানে পাশেই। তো দেখো কি বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি। বাস থেকে নেমেই সামনে একটা ছোট দোকান ছিল, সেখানে দাঁড়িয়েছি। এখন এখান থেকে যাব বোনের বাড়ি। তো হালকা একটু কমলো, এই যে আমি এখন বোনের বাড়ির সামনে চলে এসেছি। এটা আমার বোনের বাড়ি, দেখছো। এখন বোনের বাড়িতে ঢুকছি, একদম গ্রামের ভেতরে, কিন্তু খুব সুন্দর পরিবেশ, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি প্রথমেই বোনের বাড়িতে এলাম। তো বোনের বাড়ি সামনে বোনের সুন্দর ঠাকুর ঘর করেছে, এখন দোতলাটা কমপ্লিট করেনি, কিন্তু খুব সুন্দর ফাঁকা ফাঁকা একটা অন্যরকম পরিবেশ। দেখো বোনের কি সুন্দর ঠাকুর ঘর বানিয়েছে বাইরে, এখন এখানে ঠাকুর নেয়নি, ঠাকুর ঘরটা সবে বানিয়েছে। আর কি সুন্দর ফুলের গাছ, দেখো বড় একটা জালার মধ্যে সুন্দর। আর এই যে দেখছো, এ হলো আমার ভাগনা, আমার বোনের ছেলে। তো কত বড় একটা কাঁঠাল গাছ থেকে কেটে নামিয়েছে। আর এখানে সুন্দর পদ্ম ফুল লাগিয়েছে। তো আমি এখান থেকে পদ্ম ফুলও একটু নিয়ে নিলাম, বোনের থেকে চারা নিয়ে নিলাম। তা এখন বোন, আমি, বড় বোন, আমি, আমার এই বোন, সবাই মিলে আমি এখন বোনের বাড়ির পাশে একটা সুন্দর আশ্রম আছে, সেই আশ্রমে যাচ্ছি। সেখান থেকে আবার বোনের মেয়ের বাড়ি যাব। তো দেখো রাস্তায় একটা এত সুন্দর বাতাবি লেবু গাছ দেখলাম, দেখে একটু দাঁড়ালাম। সুন্দর বাতাবি লেবু হয়েছে, আর দুদিকে শুধু শুধু নানান ধরনের ক্ষেত। তো একটা হচ্ছে কলা বাগান, পিছনের দিকে ছোটো ছোটো কলা গাছ আছে, আর সামনের দিকে বড় কলা গাছ। আর সামনে এই যে আমি এসে গেছি আশ্রমটায়। তো এই আশ্রমটা এখানে বিশাল বড় এবং খুব সুন্দর, এখানে পূজা পাঠ হয়। তো বোন বলল চলো দিদি আশ্রম থেকে ঘুরে আসি। তো চলে এলাম সবাই মিলে এখন একটু আশ্রমে। এখান থেকে আবার বোনের মেয়ের বাড়িতে যাব। তো এই আশ্রমটির নাম হচ্ছে শ্রী শ্রী বিশ্ববন্ধু মহাপ্রভু আশ্রম। খুব সুন্দর একটি আশ্রমে এখন আসলাম, নিরিবিলি পরিবেশ। আশ্রমের পরিবেশ খুব সুন্দর, চতুর্দিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় চত্বর নিয়ে এই আশ্রমটি করা হয়েছে এখানে।
নাম কীর্তন গীতা পাঠ প্রত্যেক দিন এখানে সুন্দর আর কি চলছে। এত সুন্দর একটা পরিবেশে এলাম, খুব ভালো লাগলো গ্রামে এসে, বোনের বাড়িতে এসে। তো এখানে দেখো এখন গীতা পাঠ হবে, নাম কীর্তন হবে, তার জন্য এখন গুছানো হচ্ছে। সবাই ভক্তরা আসছে একে একে করে। তো মন্দির আশ্রম থেকে এখন বেরিয়ে আবার টোটো দাঁড়িয়ে রয়েছে, এখন যাব ওই বড় বোনের মেয়ের বাড়িতে। আমি তো কখনো এদিকে আসিনি, তো এদিকে এসছি যখন, তো সবার বাড়ি থেকেই ঘুরে যাচ্ছি। তো বোনের মেয়ের বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে একদম 2 কিলোমিটারও নয়, একদম খুব কাছেই বাংলাদেশ বর্ডার, মিরপুর বর্ডার। তো একদম চলে এসেছি, এখন সময় নেই, আজই ব্যাক করব, তা না হলে ওদিকে যেতাম। তা বোনের মেয়ের বাড়িতে এসেছি। দেখো কি সুন্দর সবজি, আর সবজি ক্ষেত দেখলে তো আমার ভীষণই ভালো লাগে। সুন্দর ভেন্ডি হয়েছে একদম পাঁচিলের সঙ্গে, গেট থেকে ঢুকেই প্রথম ক্ষেত। তো সেটাই, আর একদম গ্রামের পরিবেশ, পাশে সুন্দর নাম কীর্তন হচ্ছে। একটু পরেও যাব আমরা বোনের বাড়ি মেয়ের বাড়ি, একটু কিছুক্ষণ বসবো, তারপরে আমি নাম কীর্তনে ওখানে একটু যাব। তো এটাই হচ্ছে বোনের মেয়ের বাড়ি। তো আমরা কিছুক্ষণ বসলাম, এই যে আমার বোনের মেয়ে আর বাচ্চা। তো এখন যাচ্ছি নাম কীর্তনের ওখানে, নাম কীর্তন চলছে। তো চলে এসেছি এখন কীর্তনের সামনাসামনি আমরা প্যান্ডেলে, এখানে নামযজ্ঞ চলছে। তো গ্রামে এলে একটু অন্য ধরনের পরিবেশ, এটা কিন্তু শহরে পাওয়া যায় না। আমার তো ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যেই গ্রামের দিকে চলে আসি, এটা আমার ভীষণই ভালো লাগে। তো এখানে সুন্দর কীর্তন চলছে, তো আমি এখন যাব ভেতরে, কিছুক্ষণ এখন কীর্তন শুনবো এখানে, তারপর আমি যাব। তো খুব সুন্দর লাগলো, দেখো গ্রামে এলাম, বোনের বাড়িতে তো এসে এত সুন্দর একটা নামযজ্ঞর পাশে মানে জায়গায় আসতে পারলাম, খুবই ভালো লাগছে। তো নামযজ্ঞের এখানে যখন এসছি একটু তিলক পরে নিই, সবাই তিলক পড়ছে, তো আমিও তিলক পড়তে বসে গেলাম। তিলক পড়লাম, নমস্কার করে একটু প্রণামী দিয়ে দিলে। তো এত ভালো লাগছে, কীর্তনে এসছি আর তিলক পড়বো না, সেটা কি হয়। তো তিলক পরে নিলাম, পরে এখন এখান থেকে ধীরে ধীরে এখন বেরোচ্ছি, আবারও বোনের বাড়ির দিকে আসব, অনেকটা দূর আমাদের যেতে হবে। তো বেরিয়ে পড়েছি, সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে দেখো গরম গরম বাদাম ভাজছে বালি দিয়ে, দারুণ লাগছে। তো একটু বাদাম নিয়ে নিলাম, সামনে একটা মনসা মন্দির ছিল, তো দেখে চলে এসেছি একদম মেন রোডে, বেতাই উচ্চ বিদ্যালয় দেখছি, এখানটায় সামনে দাঁড়িয়ে আছি। পাশে দেখো দোকানে ঝুলছে জাল, এই জাল দিয়ে মাছ ধরা হয়, সেই মাছ ধরা জালগুলো অনেকদিন পরে দেখলাম। তো এখন গাড়িতে এসে গেছি, গাড়িতে উঠে পড়েছি। তো এবার আর বাসে ওঠা লাগলো না, সুন্দর গাড়ি পেয়ে গেলাম, কারে উঠে পড়েছি। বোনের মেয়ে সারাদিন দুষ্টুমি করেছে, এখন ঘুমিয়ে পড়েছে আমাদের কোলে। আর আমি একটা পদ্ম ফুলের গাছ নিয়ে নিয়েছি, দেখো বোনের বাড়ির থেকে চারা, এটা বাড়িতে নিয়ে যাব কলকাতায়। তো এখন চলে এসেছি চাপড়া শ্রীনগর মোড়। তো আমি যাদের সঙ্গে ঘুরতে যাই, দেবদুলাল বাবু, ওনার বাড়ি এখানে। তো আজ আর ওনার বাড়ি গেলাম না, রাত হয়ে গেছে, বোনের বাড়ি চলে এসেছি। তা বোনের বাড়ির পাশেই একটা প্রতিবেশীর বাড়ি বিয়ে আর কি। তো বোন আমাকে এখানে বিয়ে বাড়িতে নিয়ে এলো, পাশের বাড়িতে যেহেতু। তো চলে এসেছি বিয়ে বাড়িতে, মেয়ে কনে সুন্দর সেজে রেডি হয়ে গেছে। বরযাত্রী আসেনি, বর এসেছে, গোধূলি লগ্নে বিয়ে, বরযাত্রী এখন এসে পারেনি। তো আমিও চলে এসেছি পাশের বাড়ি, যেহেতু গ্রামের দিকে কি হয়, আত্মীয় স্বজন যারা আসে প্রতিবেশীর বাড়ি বিয়ে হলে তাদেরকেও নিয়ে আসে। তো আমিও ওই কারণে চলে এসেছি। তো কনে এখন ছাদনাতলাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, পান হাতে নিয়ে। দেখো বিয়ের কনেকে এখন বের করে আনছে ঘর থেকে, পান মুখে দিয়ে, পান আর কি পান ঢাকা দিয়ে। বর এসে গেছে ছাদনাতলায়, এখন 7 পাকে ঘোরার জন্য। মানে বৌদি আগে কুলা নিয়ে ঘুরছে, পিছে পিছে কনে বউকে কোলে নিয়ে ঘুরছে। এখন শুভ দৃষ্টির জন্য কাপড় দেয়া হয়েছে।
তো পাড়ার সমস্ত বৌদিরা বরযাত্রীরা সব এখন ফুচকা খেতে ব্যস্ত। ফুচকা স্টল দেওয়া হয়েছে বাইরে। তো বরযাত্রীর গাড়ি অনেক দেরি করে আসলো আর কি, বাস এখন সবে নামলো। আর যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে আর কি, গোধূলি লগ্নে, বর এসে গেছে অনেকটা আগে। এখন বরযাত্রী অনেক লেট করে এলো। প্রচুর বরযাত্রী, 100-র উপরে বরযাত্রী এসছে দেখছি। প্রচুর লোকজনের ভিড়। তো গ্রামে তো একটু অন্যরকম পরিবেশ, বেশ ভালোই লাগছে, দেখতেও ভালো লাগছে। তো বিয়ে হয়ে গেছে, এখন সিঁদুরদানও হয়ে গেছে। এখন বরণ করা হচ্ছে বর বউকে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।